হার হতা মার হতা কয়বার? মার হতা 3 বার, বাবার হতা 1 বার। দামটা হার বেশ মা, বাবার নাই আসছে। বাপ না হইলে খেয়ে ওয়াজও আইলাই সম্ভব না, কারণ বাবারও দাম আছে, মারও দাম আছে। আমার যুবক সমাজ ভাই, সেই যুবকের নবীজির কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কথা 3 বার হইলা, বাবার কথা 1 বার হইলা, ব্যবহারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক, তোমার মার কথা 3 বার হইলাম, বাবার কথা 1 বার হইলাম, কারণ আছে। ও যুবক, তুমি জানিয়ে রাখিও, আওলাদের জন্য মায় জমিন 3 ধরনের কষ্ট হয়, আর বাবায় জমিনের মধ্যে 1 ধরনের কষ্ট হয়। এর কারণে আমি রাসূলুল্লাহ তোমার মার কথা 3 বার হইলাম। ও যুবক সমাজ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তুমি জানি জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে জমিন বলাই হইলাও কোন কারণে। আমালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আওলাদের জন্য মায় জমিনের মধ্যে 3 ধরনের কষ্ট হয়। নাম্বার 1 হলো আমালাতু উম্মুহু কুরহা, মায় জমিনের মধ্যে 10 মাস 10 দিন সন্তানরে মায় জমিন গর্ভ ধারণ করে। এর জন্য আমি রাসূলুল্লাহ তোমার মার কথা 3 বার হইলাম। মায় সন্তানরে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে, সন্তান যখন সামান্য বড় হয়, 3-4 মাস হয়ে যায়, 5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, সন্তান মার পেটের মধ্যে বড় হয়। সন্তানে কোনো সময় মার পেটে লড়াচড়া করে, কোনো সময় মার কলিজার মধ্যে আঘাত পড়ে। মার জননী জমিন টাইমে খানি খাইল না, টাইমে জমিন ঘুমাইল না, মায়ের জমিন কাম করতে কষ্ট হয়, মায়ের জমিন নামাজ পড়তে কষ্ট হয়। এর জন্য মায় জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে, আমি মায় দোয়া করি, আর আমার জাদুর হায়াত আপনি মওলায় বাড়াই দে। মায় জমিনে কষ্ট হয়। 2 নম্বর আল্লাহ ফরমায়, আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ের জমিন আরেক ধরনের কষ্ট করে। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, এই সময় মেলু করে পরীক্ষা হয়ে যায়। ইলা পরীক্ষা জমিন আর কোনো মানুষের হয় না। ও যুবক সমাজ ভাই, তোমার জন্মের সময় তোমার মা জমিনের মধ্যে বেহুশ আসলা, তোমার মারে আইসির মধ্যে অ্যাডমিট দেওয়া ছিল। ও সন্তান যখন বড় হইবাই, বড় করে মার লোকে জমিনের মধ্যে জুলুম অত্যাচার করবাই, মারে জমিনের মধ্যে গালি গালাজ করবাই, মায়ের জমিনে কোনটা হইতা না, মায়ের শুধু জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করবারে বাবুল্লাহ। আমি মায় আমার জাদুর জন্য জমিনে কষ্ট করলাম। ও বাইরে জওয়ান, তোমার জন্মের সময় শিলচর মেডিকেল কলেজের মধ্যে তোমার মা 13 দিন রইলা, আইসিউর মধ্যে রইলা। মার যখন জ্ঞান নাই হয়, আমার জাদু হই রে, আমার জাদুমণির টাওয়ার দেখাও। মায়ের জমিনের মধ্যে কষ্ট হয়। সন্তান জন্ম দেওয়ার সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনে কোনো মানুষ হয় না। মায়ের জমিনের মধ্যে কষ্ট শিকার হইয়া যায়। যখন জাদুমণির মুখ ঘুমায় জমিনে দেখো, দেখার পরে ভাই জমিনের মধ্যে জাদু দেখতে আমি মায়ের তোমার জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করলাম রে বাবা। ও জাদুমণি, আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতে বাড়াই দিবা। মায়ের জমিনের মধ্যে আওলাদের জন্য নামাজ পড়িয়া দোয়া করেন, মায়ের জমিনের মধ্যে সদা সর্বদা দোয়া করেন, বাবায় দোয়া করেন। আর একটা কষ্ট মায় জাদুমণির জন্য করেন। মায়ের জমিনের মধ্যে সন্তান দিয়ে 2 বছর জমিনের মধ্যে দুধ পান করেন নাই,
এই সময় মার অনেক ধরনের কষ্ট হয়। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। তোমার মার জমিনে খুশ করিলাও, তোমার মার জমিনের মধ্যে যদি খুশ বানাইলাম রে ভাই, ও জীবন যখন দুনিয়া তুলে ভালো যাই ভাই, তোমার জবান বন্ধ হইতো নাই। জমিনের মধ্যে কলিমা দাঁড়িয়ে আইব, আর কলিমা পড়িয়া যদি মারা যাও, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায় যদি কোনো মানুষের জীবনের শেষ সময় মরণের সময় বান্দা জমিনে কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, তোমার মায় জমিনও তোমার জন্য বড় কষ্ট করলা, তুমি জমিন বেমার হল্লাই, সারা রাত তোমার মায় তোমার এই কুলের মধ্যে লইয়া তোর যত্ন করলা। রাত 2টার সময় বেদনায় ধরে মায় জমিনের মধ্যে নফল নামাজ পড়িয়া আল্লাহ দরবারে তুমি দোয়া করেন, আল্লাহ আমার দাদু বেরেঙ্গার জমিন বেদনায় ধরেছে রে দয়াল, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার দাদুর বেদনা খান আপনি মৌলায় কমাইবে। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার জমিন খুশ শরীর আওলা আপনি তোমার ভয় দইব। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা যাই নইলা, বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তো একটা দরওয়াজা হন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে ধন বাড়াইতে চাও, ধনের মধ্যে বরকত বাড়াইতে চাও, আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনে যদি মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি জমিনে করিয়া যাও, এই জমিনের মধ্যে আল্লাহ তোমারে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা? নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে আল্লাহ দুনিয়ার জমিন তোমার হায়াত আল্লাহ লম্বা করিয়া দিবা, তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। কোন সুবহানাল্লাহ। আর মা বাবার বন্ধার কারণে বন্দার হায়াত জমিনের মধ্যে কমিয়া যাইব। যদি মা বাবার খেদমত সেবা করিয়া যাও, তোমার মা বাবা যদি জমিনে খুশ রাজিতা হয়, তোমার জন্য দোয়া করবা। এই দোয়া করার কারণে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল মা বাবা যদি নেক দোয়া দিয়া যায়, তোমার অভাব অনটন আল্লাহ সরাইবা, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবা, সামান্যর মধ্যে চলিয়া যাইবা, আল্লাহ বাদশার মতো জমিন চালাইবা। আর যদি মা বাবার অবৈধ সন্তান হয়ে যাও, প্রতি মাসের মধ্যে 2 লক্ষ 2.5 লক্ষ হইবাই, কিন্তু 30 তারিখ পুরার পরে দেখবা আরো 62,000 ঋণ আপনার মাথার উপরে। আসানানি মাথো না উঠা মাতিলে তো মাস্টার সাহেব এখন গুছা করবা হইবা মুদ্দায়, আর কোনো ওয়াদ নাই, ইটাম বানাই মাত না। মা বাবার বদ্ধ হইলে ইটার বেতন বাতন কোনটায় ভানি ধরতো না। আর যাই মা বাবার খেদমত করবা, এখানে ঠেলালা যদি বন্ধ হয়, প্রত্যেক দিন বিকালে যাইতে দেখবা আপনার কিখানি বা ডালিম 1 কেজি হোক না। সুবহানাল্লাহ। কারণ মার দোয়া বাবার দোয়া। ও যুবক সমাজ ভাই, মা বাবার দোয়া যদি থাকে রে, 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার বাদশার মতন চালাইবা। তোমার অভাব অনটন সরত নাই, অভাব অনটন হইতো নাই, সরিয়া যাইব। তোমার পকেট একটা দিন জমিনের মধ্যে খালি হইতো নাই। তুমি দুর্বল যদিও
এর বাদেও চাকরিয়া নিয়ে খরচ তোমার কাছ থেকে নিবা নিবা না ইলা খরচ হইলে দিও বেড়া নাই বেজার হইবা না মাত মনে হয় করাই যাক আর যদি মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ তোমার চাকরির মধ্যে কিতা করবা বরকত বাড়াই দিবা তোমার জমিনের মধ্যে তুমি সম্মান হইবা 3 নম্বর পুরস্কার হইল মা বাবার দোয়ার কারণে আল্লাহ বান্দা বান্দিরে আল্লাহ জমিনের মধ্যে সম্মানী বানাইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ সামান্য খেয়াল করিয়া চাওরে হক্কানি ওলি আল্লাহ যারা আছো এরা অতীতের জীবনের মধ্যে ভরিয়া চাও মা বাবার দোয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইছে হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে কইরা ও বাবা বাজি আমার জানে বড় সামান্য ভানে গাইতাম হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সামান্য দূর গেছে সামান্য দূর যায় সামান্য দূর তলে পানি যখন লইয়া আইছো আবার ঘরে দেখুন মা জননী ঘুমন্ত অবস্থায় মা জননী জমিনে ঘুমাই গেছে হযরতে বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দ্বারা বসিয়া রইছে মার মাথার দ্বারা বসিয়া রইছে মনের মধ্যে এলো রে আমার বিদ্যা মা জননী জমিনের মধ্যে ঘুমাই গেছে এখন যদি জমিন জাগ্রত করিলাই আমার মার কষ্ট হইব তাহলে আমি বাজির বুস্তামি আমার মার নিকটে সামান্য বসিয়া যাই সামান্য করে আমার মার ঘুম ভাঙ্গিব আমি জল খাওয়াই আমি জমিনে ঘুমাইব ও যুবক সমাজ ভাই হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন আমার মতন জওয়ান আপনার মতন জমিনের মধ্যে জওয়ান ছিল মার খেদমত করার কারণে মার দোয়া লওয়ার কারণে আল্লাহ জমিন সুলতানুল আরিফিন আল্লাহ জমিন বানাইছেন সুবহানাল্লাহ হযরত বাজির বুস্তামি মার দ্বারা বলি রইছে সামান্য সময় অতিবাহিত হয় সামান্য সময় অতিবাহিত হয় অর্ধেক রাইত হযরত বাজির বুস্তামির মার ঘুম ভাঙ্গে না বয়স্ক মানুষের ঘুম লাগি যায় তে চালাইও না যদি ঘুম লাগি যায় মজাক করিও না মুসিবত হওয়ার কারণ ই রাইট আর এর ঘুমে ধরতো না কারণ এখনকার জমানাত বহু মানুষ সুগারি রোগী আছে না শুনেন হাই প্রেশার আছে সমস্যা আছে বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মনে হইল আমার মার দ্বারা বই যায় কোন সময় রাইট মজা করিব আমি পানি খাওয়াই হয়তো ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট ধরে মজা করি সামান্য সময় অতিবাহিত হয় এরপরে দেখা যায় বিদ্যা জননী জমিনের মধ্যে জাগ্রত হইল না অর্ধেক রাইত অতিবাহিত হইল মা জননী ঘুমন্ত অবস্থায় হযরতে বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে জলের গ্লাস লইছে একবার জলের বাইসাই পানির বাইসাই না খান্দই একবার মা জননীর মুখ বাইসাই না কই মা গো তুমি রাত্রে সারা লোভা জমিনের মধ্যে ভালো চাইলাই আমি তোমার দাদু বাজিতে পানি আনতে সামান্য দেরি হইল সামান্য দূরতনে পানি আনলাম এখন আমি দেখি জমিন ঘুমাই গেলায় ও মা তোমার জমিনের মধ্যে পানি খাওয়াইতাম পারলাম না এইভাবে গ্লাসের বাসায় মা জননীর মুখে দিশাই খালি জোর জোরাইয়া খান্দই এইভাবে দেখা যায় সময় যাইতে যাইতে ফজরের আজান জমিন হই যায় যখন ফজরের আজান হইল নামাজি মানুষ যারা আসলে রে অরিজিনাল তাহাজ্জুদ গুজার যারা আছে রাত 2টা 2:30টার পরে ঘুমে ধরে না ঘুমে ধরে না আমার মতন বহু জোয়ান রাত 7টার পরে ঘুমর জোয়ান কি আয় নানি রাত 12টার বাদে নেট আপনার ফাস্ট এর বাদে 5G ওভার ও যুবক সমাজ ভাই গুসা করিও না হযরত বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের বাসাইলাও যদি জীবনের মধ্যে জীবনের বাই অনুসরণ অনুকরণ করিয়া যাও তোমার জীবন আল্লাহ কিতাব পড়বার লাগে জালা বানাই দিবা যখন ফজরের আজান হইছে হযরতে বাজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দ্বারা বসিয়া রইছে মা জাগ্রত হইছে ওয়ার ভরে বুঝবাইছে আমার মাতার নিকটে কেন একজন বসিয়া রইছে মায়ে ডাক দিছে আমার নিকটে খেরে বলে মা তোমার দরবার হেও নাই তোমার কলিজার টুয়া দাদু বলি তোমার বাজিত তোমার মাথার ধরবি ও বাবা বাজিত কোন সময় আমার দাঁড়াইলাই মা গো সময় আগে তোমার দাঁড়াইছি মার একটা নিয়ম আছে
আপনার বিদেশের জমিন তাকয় হুশ খেলো পড়াশোনার জন্য যদি তাকয় যখন বন্ধের সময় বাড়ি যায় মায়ে জাদুমনির এইভাবে আঞ্জা ভরি দরিয়া মায়ে জমিনে চমা হয় বাবা রে তুমি হুশ খেলো ছিলাই তুমিও তো কিলারা হইলাই তোমার দিলাম আমি বড় স্বাস্থ্য মুস্ত ভালো আসলো জাদুয়ে কইবা মা টেনশন করিও না আমার ভালো হইছে হযরতে বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননী ফরমায় ও বাবা বাইজি আমার নিকটে আও মার নিকটে গেছ ও বাবা বাইজি কোন সময় আইছে বলে সময় লাগে মায়ে যখন আঞ্জা ভরে ধরছ ধরার পরে দেখা যায় হযরতে বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত শরীর বড় বড় মতন ঠান্ডা হয়ে গেছে মায়ে ফরমায় বাবা রে জমিনের মধ্যে মিথ্যা কথা কইও না সত্যি কথা কও কোন সময় আইছে বলে মা সময় লাগে বলে না রে বাবা ও বাবা বাজি কোন সময় আমার ধারা গেল আইছে কইরা বলে মা তুমি যখন রাত্রে এসে নামাজের পরে পানি চাইলাই আমি বাইরে বুঝতাম পানি আনতে সময় দেরিয়ে গেছি আমি আপনার নিকটে দেখলাম আপনি ঘুমন্ত অবস্থায় আমার মনের মধ্যে আইল আমি যদি আপনার যদি জমিনে জাগ্রত করি তোমার কষ্ট হইবার যদি আপনার কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে যাইবা ও মা কত সময় তুমি তোমার নিকটে আমি বসিয়া রইলাম মা একটা করি ধরিয়া ছাত্রের চুয়া খাইলার করবারে বাবা ও বাবা মাঝে আমি মায়ের সামাইল মানে খাবাইবার জন্য সমস্ত রাত ঠান্ডার মাঝে বসিয়া রইলাই রে বাবা ও বাবা মাঝে কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই না আমি মায়ে খবর উড়িয়া ব্ল্যাঙ্কেট উড়িয়া জমিনের মধ্যে ঘুমাইলাম ও বাবা বাজি জমিনের মধ্যে তুমি ঠান্ডা খাইলাই মায়ে দারুণী ছয় জাদুরে চুমা খাইলার মায়ে হাত তুলিয়া দোয়া করুন দেবা মৌলা আল্লাহ আয় আল্লাহ আমার জাদু ভাই দিতে আমি মারে পানি খাওয়াইবার জন্য সমস্ত রায় তারা বড় ঘুরে আরাম করিয়া ঠান্ডার মাঝে বসিয়া রইছ আমি মাই দোয়া করিয়া আমার জাদু বাইজি দিরে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ ও যুবক সমাজ বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননী আল্লাহর দরবারে দোয়া করছ লগে লগে স্যাংশন হয়ে যায় হযরতে বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আল্লাহ হয় আল্লাহর ইবাদত করো মার খেদমত করিয়া যায় মার সেবা করিয়া যায় যাইতে যাইতে দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়ানি রে মা বাবার খেদমত করো আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সম্মানী বানাইবা যেদিকে যাইবা মানুষের সম্মান জানাইবা মানুষের জমিনের মধ্যে তোমার ইজ্জত দান করবা জমিনের মধ্যে সম্মান পাইবা কোনো ধরনের কোনো অসুবিধা হইত না জনবন্দা জমিন মার খেদমত করো বাবার খেদমত করো মা বাবা যদি জমিন তলে মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো মা বাবার জন্য সদকা খয়রাত করে দাও আল্লাহর হাবিবের ফরমান মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আমার নবী ফরমায় আমার উম্মত তোমার মা বাবা যদি মারা যায় ফি কুল্লি জুমআতি প্রতি জুমার দিন তোমার মা বাবার কবর জিয়ারত করিও জিয়ারত করেননি আপনারা ধন্যবাদ দেয় আমি প্রায় সময় দেখা যায় আমি জুম্মা বাদে বয়ান থাকে প্রায় জায়গার মধ্যে কোন সময় দেখা যায় কোন কবরস্থানে রাত 2টার সময় 12টার সময় কবরস্থানে প্রচুর আলো লাইটের আলো আছে নানি ও কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রাম করে যাইয়া রাস্তার কিনারে একটা কবরস্থান হঠাৎ দেখি লাইটের আলো আমি গাড়িটা বন্ধ করলাম বন্ধ করার লগে লগে একজন যুবক দৌড়াই আইছেন আমি ডরাইছি না ভয় করছি না আল্লাহ সই আমি জিজ্ঞাসা করলাম ভাই রাইট এখন ফোনে 2টা হয়ে যার কোন কারণে হইছ আল্লাহর বন্দায় জানাই না হুজুর আমি আপনার পরিচয় পাইছি আপনি নজরুল ইসলাম
আল্লাহর বান্দা কইলাম ও হুজুর আমার লগে আমার মা জমিন নাই আজ এক সপ্তাহ আগে আমার মা দুনিয়া ধরে বিদায় আমার মার মায়া জমিন জানতে পারি আল্লাহ আমি যাতে বলি রাত্রে এসার নামাজের পরে আমার মার খবর ধারবাইলাম এখন পর্যন্ত তোমার খবর ধারবাইছি আমি আল্লাহর বন্ধে জমিন দোয়া করলাম আল্লাহর বন্ধে জমিন বড় খান্দিছেন বাইরে আল্লাহর হবিবে ফরমায় ফি কুল্লি জুমাতি প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও গফিরা লাহু আল্লাহ তোমার গুনাহ সগরা মাফ করিয়া দিবা ওয়া কুতিবা লাহু বারআ এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দান করবা ভগবান সুবহানাল্লাহ ও যুবক সমাজ একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরি জীবন পরিবর্তন হইবরে ভাইয়াই কিতাবের নাম হইল মুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় আল্লাহর মকবুল আলিয়ার নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন মানু হজ জানলানি একবার হজ গেছেন আরাফার ময়দানে যায় আরাফার ময়দানে গিয়া হাত তুলিয়া দোয়া করছেন দেবা মাওলা কারণ বাইয়ানি রে মানু হজ যাইবা আরাফার ময়দানে মানুষে গিয়া যখন দোয়া করে তখন দোয়া করবাই দোয়া করার লগে লগে ও দিন তনে তোমার আগর জীবন সমস্ত গুনাহে আল্লাহর সাথে মাফ করে দিলেন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আরাফার ময়দানে দোয়া করবাই করার লগে লগে ও দিন তনে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর সাথে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে যারা যে হজ ফরজ আছে আমার বিনম্রভাবে অনুরোধ আমি জুড়াতে দরিয়া হইয়া আপনারা হজ ফরজ হজরে আদায় করেন যদি মারা যায় না আপনি গুনাহগার হইবা এখন জমিনও বাড়াইছে খালি টেবেলসর বাইতে হলে বেজার হইবা ফরজ হজ যদি থাকে আপনি এনরে উমরাত নেবাইও না যদি বনি যাইবা কারণ আবার বাদে হইবা আমি তো দিয়া আসছি মাত বুঝাইতাম পারছি উমরা হইল নফল হজ হইল ফরজ উমরা যাকওয়া সব পাইবা নফল কিন্তু আপনি হিসাব করি আপনার এলাকার বিশিষ্ট আলিম হল আছে আপনার দ্বন্দ্ব কিতা শুনাইতা না কিবার মোল্লা কইব তোরা চান্দা দিলা কারণ আলিম হলের এইটা শুনাইতা নাই আলিমে মাপ পাইলি বা পয়সার ভাই আলিম হলে খুঁজিতা নাই আর আলিম হলেও যে খুঁজা তাই মাদ্রাসা ইটা হইল তোমার মালর জকাত এই জকাত আদায় করতে তুমি নিয়া দিদায় আসলো আলিম হল তোমার বাড়ি পাইতা মালর জকাত আদায় করো বন্দায় যদি মালর যাকাত আদায় করো না সমস্ত মাল তোমার জন্য হারাম হইব কিয়ামতের ময়দানে এই মাল আল্লাহ সাগর সুরত বানাই দিবা হাসরের ময়দানে তোমারে বেড়ি দিব তোমার গালের মধ্যে খামড় মারব বেদনা হইব অপর গালে খামড় মারব সেই গাল ভালো হইব আবার খামড় মারব এইভাবে কিয়ামতের ময়দানে তোমারে খামড়াইতে হব যাকাতের মাসলা হইল পূর্ণ 1 বছর ভরিত মাত বুঝাইতাম পারি আমি যদিও আমার বিশ্বর ভিতরে নাই কথা প্রসঙ্গে এসে হইলাই গত বছর যদি আপনি রোজার ঈদ আপনি যাকাত আদায় করেন এই বছর রোজার ঈদ আপনি আদায় করা লাগবে আপনার খরচ বাদে ঋণ বাদে যত টাকা হইব এই টাকারে আপনি 40 ভাগ করবা হইবা আমার বুজুর্গ আমি এক্সাম্পল দেখাই 100 টাকা বাঁচিল 100 টাকার 40 ভাগ করবা এক ভাগের মধ্যে কত পড়ে 2.5 টাকা 2 টাকা টানালে তোমার 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা বন্দা যদি জমিনের মধ্যে 2.5 টাকা যাকাত আদায় করে নাও তোমার 97 টাকা টানা হইব তোমার জন্য হালাল আর যদি 2.5 টাকার মায়া ছাড়ো না এই 2.5 টাকার কারণে তোমার 97 টাকা টানা হারাম 1000 এর যাকাত হইল 25 টাকা 1 লক্ষ টাকার যাকাত হইল মাত্র 2500 টাকা এর কারণে আমার বাবা আমার ভাইয়ের জমিনের মধ্যে মালের যাকাত আদায় করো ধনের যাকাত আদায় করো বন্দা জমিনের যাকাত আদায় করো ভাই তোমার মাল জমিনও হালাল হইব তোমার ধন দৌলতের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা এর কারণে আমার বুজুর্গণ জমিনের মাল ধনের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা তোমার অভাব অনটন আল্লাহ জমিনও সরাই দিবা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে গেছেন আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই বছর যত হুজ্জাজে কেরাম
তোমার দাওয়াতে তোমার বাড়ি আইছে আয় আল্লাহ খার হল কবুল হইছে যদি আমার হইতাই তাহলে আমি স্বাগতম জানাইলাম মানে রব্বুল আলামিন আর এই বছরই না কোন মানুষ আসেননি হজ কবুল হইছে না যদি আমার আপনি হইতাই আল্লাহর বান্দার এই জমিনের মধ্যে সান্ত্বনা দিলাম মানে মালিকে মনে দিয়ার রহমতুল্লাহ আলাইহি জবানের শ্রেষ্ঠতম ওলি আল্লাহ আসলা বড় বুজুর্গ আসলা হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে সামান্য আরাম করে ওই সময় স্মরণে রাখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হয় শুনিলে সারা হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একদল মানুষ এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি এই মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না খালি হজর গেলেও ক্ষমাইতো না কবুলের মালিক অসুবিধা নেই আপনারা বড় ইম্পর্টেন্ট এই ঘটনাটা যদি শুনেন বহুতর জীবন পরিবর্তন হইব ভাই কয়েকদিন আগে একজন বৃদ্ধা মহিলা কইছেন বাবা আল্লাহ তোমার হায়াত দেখবা